পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ এখন আর ছোটখাটো ঘটনা নয়। ২৭ ফেব্রুয়ারি রাত জুড়ে দুই দেশের সীমান্ত এলাকায় টানা গোলাগুলি ও পাল্টা হামলা চলে, যেখানে উভয় পক্ষেই হতাহতের খবর আসে। পরিস্থিতি এতটাই তীব্র হয়ে ওঠে যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী একে সরাসরি খোলা যুদ্ধ বলে উল্লেখ করেন, যা এই সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। লন্ডনের প্রভাবশালী সামরিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী সামরিক শক্তির প্রায় সব সূচকে পাকিস্তান আফগানিস্তানের তুলনায় বহুগুণ এগিয়ে। বর্তমানে পাকিস্তানের মোট সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় ৬,৬০,০০০। এর মধ্যে স্থলবাহিনীতে ৫,৬০,০০০, বিমান বাহিনীতে প্রায় ৭০,০০০ এবং নৌবাহিনীতে ৩০,০০০ সদস্য রয়েছে। এই বিশাল বাহিনী নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক অস্ত্র ও সুসংগঠিত কমান্ড কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। অন্যদিকে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা আনুমানিক ১,৭২,০০০। তারা ভবিষ্যতে সংখ্যা বাড়িয়ে ২ লাখ করার কথা বললেও বাস্তবে সেই সক্ষমতা এখনও তৈরি হয়নি। শুধু সংখ্যাই নয়, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতার দিক থেকেও এই বাহিনী পাকিস্তানের তুলনায় অনেক পিছিয়ে। স্থলযুদ্ধের সরঞ্জামের দিক থেকে পার্থক্য আরও স্পষ্ট। পাকিস্তানের হাতে রয়েছে ৬,০০০-এর বেশি সাজোয়া যুদ্ধযান এবং প্রায় ৪,৬০০ আর্টিলারি সিস্টেম। এই অস্ত্রগুলো বড় আকারের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আফগান বাহিনীর কাছে কিছু সোভিয়েত আমলের ট্যাঙ্ক ও সাজোয়া যান রয়েছে, কিন্তু সেগুলোর সঠিক সংখ্যা প্রকাশ্যে জানা যায় না এবং অনেকটাই অচল অবস্থায় আছে বলে ধারণা করা হয়। আকাশশক্তির ক্ষেত্রে ব্যবধান প্রায় একতরফা। পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে প্রায় ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টিরও বেশি হেলিকপ্টার, যেগুলো আক্রমণ, পরিবহন ও বহুমুখী সামরিক কাজে ব্যবহৃত হয়। আফগানিস্তানের কোনো কার্যকর যুদ্ধবিমান নেই। তাদের হাতে আছে মাত্র ৬টি পুরনো বিমান এবং প্রায় ৩০টি হেলিকপ্টার, যার বেশিরভাগই পূর্ণ মাত্রায় কার্যক্ষম নয়। সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় কৌশলগত অস্ত্রের ক্ষেত্রে। পাকিস্তানের কাছে আনুমানিক ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা তাকে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক কৌশলগত শক্তির তালিকায়ও জায়গা করে দিয়েছে। আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র বা এমন কোনো কর্মসূচি নেই। এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়, সীমান্তে সংঘর্ষ যতই বাড়ুক না কেন, সামরিক শক্তির ভারসাম্য পুরোপুরি পাকিস্তানের দিকেই ঝুঁকে আছে। পাহাড়ি ভূখণ্ড ও অনিয়মিত কৌশলের ওপর নির্ভর করেও আফগান বাহিনী দীর্ঘমেয়াদী বা পূর্ণমাত্রার সংঘাতে পাকিস্তানের এই বিশাল জনবল, আধুনিক অস্ত্রভাণ্ডার ও পারমাণবিক সক্ষমতার সামনে টিকে থাকা কঠিন।